Hello everybody. So this is our last electrolytic example or examples of electrolysis, the series we are doing. So this is the last one of those which we need to finish, but that doesn't ensure the finishing of syllabus, because after this we will also be doing electroplating and electrorefining. However, I hope each and everyone have taken the notes of the previous video. তোমরা সবাই আগের ভিডিওগুলোর নোটস নিয়েছো। এবার আমরা এগোবো আমাদের লাস্ট এক্সাম্পলে। কি? Electrolysis of acidified water or dilute H2SO4. প্রথমে আমরা জেনে নিতে চাই ইলেকট্রোলাইসিস অফ ওয়াটারে ডাইলুট H2SO4 কেন অ্যাড করা হয়। সো দেখো, পিওর ওয়াটার হলো একটা নন ইলেকট্রোলাইট, এটা আমরা সকলে জানি। সো দেয়ার ইজ নো ডেনাইং টু ইট, ইচ অ্যান্ড এভরিবডি নোজ দিস। সো যেহেতু নন ইলেকট্রোলাইট, তাকে তার কন্ডাক্টিভিটির জন্য আমার তার মধ্যে ফ্রি আয়ন্স লাগবে, আর সেই জন্য আমরা ডাইলুট H2SO4 অ্যাড করি। হয়ে গেল ক্লিয়ার? আচ্ছা, dilute HNO3 কেন অ্যাড করা হয় না? Dilute HNO3 is not added because it is an good oxidizing agent. আমরা জানি ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার থেকে কি বেরোবে? হাইড্রোজেন বেরোবে, অক্সিজেন বেরোবে। হাইড্রোজেনটাকে যদি অক্সিডাইজ করে ওয়াটার করে দেয়, তাহলে তো ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার হলো না, আবার জলই পেয়ে যাবে। তাই জন্য আমরা কখনো ডাইলুট HNO3 অ্যাড করব না। ঠিক? ডাইলুট HCl কেন অ্যাড করা হয় না? দেখো, এটা দুটো কারণ আছে। একটা হলো HCl ইজ ভোলাটাইল, আর একটা হলো Cl মাইনাস চলে আসবে ইলেকট্রোলাইটিক মিক্সচারে। Cl মাইনাস আর OH মাইনাস খুব একটা ডিফারেন্স নেই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে, কাছাকাছি। তো এ ইন্টারফেয়ার করতে পারে। আলটিমেটলি আই ডোন্ট ওয়ান্ট এনি ইন্টারফারেন্স ওভার হিয়ার। আমি চাই H প্লাস H2 হয়ে বেরোক, OH থেকে আমরা O2 পাবো। বিকজ ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার মানে ওয়াটার থেকে হাইড্রোজেন এবং অক্সিজেনকে আলাদা করা। আশা করি সবার কাছে অ্যাবসলিউটলি ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা, তাই তো? এবার আমরা এগোবো আমাদের নেক্সট পার্টে। ঠিক আছে? ক্লিয়ার? এই মোমেন্টে আমি সবাইকে অনুরোধ করব, তোমরা একবার ভিডিওটাকে পজ করে দাও, পজ করে এই পুরো বিষয়টা লিখে নাও, লিখে নিয়ে তারপরে এগো। ঠিক আছে? আশা করি সবার লেখা হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো নেক্সট পার্টটাতে আসছি আমরা। নেক্সট পার্টটা হলো ইলেকট্রোলাইটিক সেল। এই যে টোটাল জিনিসটা, এই যে আমরা ইলেকট্রোলাইসিস কার করব, এখানে আমরা এখানে ইলেকট্রোলাইসিস করব ওয়াটারে, তাই তো? আমি একটু সরিয়ে দিলাম যাতে কেটে না যায়। সো এই ডায়াগ্রামটা তোমরা একটু পজ করে এঁকে নাও, আমি ততক্ষণ এক্সপ্লেন করতে থাকি। পজ করে এঁকে নাও, তারপরে এক্সপ্লেনেশন শুনে নেবে। সো এখানে একটা অ্যানোড থাকবে, অ্যানোডটা প্ল্যাটিনাম পজিটিভ ইলেকট্রড। এখানে একটা ক্যাথোডও থাকবে, ক্যাথোডটা প্ল্যাটিনাম পজিটিভ ইলেকট্রড। অ্যাপারেটাসটার নাম হলো হফম্যানস ভোল্টামিটার। ক্লিয়ার? এখানে ডেফিনেটলি ক্যাথোডে কি বেরোবে? হাইড্রোজেন, আর অ্যানোডে কি বেরোবে? অক্সিজেন। একটু লক্ষ্য রাখবে, অক্সিজেনের জন্য জায়গাটা কিন্তু কম আছে, আর হাইড্রোজেনের জন্য জায়গাটা কিন্তু বেশি আছে। কেন বেশি আছে? তার কারণ হলো 2 ওয়াটার উইল গিভ ইউ 2H2 প্লাস O2। তো H2 এবং O2-র যে ভলিউমেট্রিক রেশিও হবে সেটা 2:1 হবে। ক্লিয়ার হয়ে গেছে? আশা করি তোমাদের আঁকাও হয়ে গেছে। আগে থেকে জিনিসটা রেডি রেখেছিলাম যাতে আঁকাটাও সুন্দর হয় আর তোমরা আরামসে জিনিসটা করতে পারো। আশা করি তোমাদের এটাতে কোনো প্রবলেম নেই। আরামসে পজ করে নাও, লিখে নাও, তারপরে এগো। এবার আমরা আসবো অ্যাসিডিফাইড ওয়াটারে ডিসোসিয়েশন অথবা আয়নাইজেশন রিয়াকশানে। তো এখানে দেখো দুটোই কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাহলে এটা হওয়া উচিত আয়োনাইজেশন রিয়াকশান। ঠিক আছে? তো তোমরা হেডিংয়ে আয়োনাইজেশন লিখবে। আগে পুরোটা পড়ে নাও, তারপরে পজ করে লিখে নেবে। H2SO4 যখন ডিসোসিয়েট করবে, আয়োনাইজ করবে, তখন কি হবে? তখন দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন লেখো। একটা সালফেট আছে, একটা সালফেট লেখো। হাইড্রোজেনের ভ্যালেন্সি 1 হয়, 1+ লেখো। সালফেটের ভ্যালেন্সি 2 হয়, 2- লেখো। গল্প শেষ। ভেরি সিম্পল ডিসোসিয়েশন রিয়াকশন। H2O মানে কি? H আর OH। H লেখো, OH লেখো। H এর ভ্যালেন্সি 1 হয়, H+ লেখো। OH এর ভ্যালেন্সি 1 হয়, মাইনাস লেখো। হয়ে গেল। এবার দেখো এখানে নেগেটিভ কারা? তুমি বলবে সালফেট আর OH-। ডেফিনেটলি, কিন্তু OH- আর সালফেটের মধ্যে আমরা জানি OH- কিন্তু ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচে থাকে, তাহলে OH- কিন্তু ডিসচার্জ হবে কোথায়? পজিটিভ ইলেকট্রডে, অ্যানোডে। আমরা চলে আসছি এরপরে। দেখো অ্যানোড দেখিয়েছি, অ্যানোড ইজ পজিটিভ ইলেকট্রড, অ্যান্ড উই অলসো নো অ্যানোড ইজ অক্সিডাইজিং ইলেকট্রড। তাহলে অ্যানোডে কি হবে? অক্সিডেশন হবে। অক্সিডেশন হওয়া মানে কি? লস অফ ইলেকট্রন। তাহলে OH- যাবে, নিজের ইলেকট্রনকে ছেড়ে দেবে, OH হয়ে যাবে। তারপরে আমি এখানে দেখো 4টে OH নিয়েছি। এটা 4টে কেন নিয়েছি তোমরা পরে বুঝতে পারবে। নর্মালি আমরা কটা নিই? 2টো নিই, এখানে 4টে নিয়েছি। না, 4টেই নিই বোধ হয়, 4টে OH নিই, কারেক্ট। সো 4টে OH থেকে 2টো ওয়াটার এবং O2 পাওয়া যাবে। ব্যালেন্সিংয়ের জন্য 4টে লাগে, তাই জন্য আমরা 4টে নিয়েছি। ঠিক আছে?
সেকেন্ডারি চেঞ্জে চারটে নিয়ে আমরা 2 ওয়াটার আর O2 পেয়েছি। তাহলে অ্যানোডে কী বেরোচ্ছে? অ্যানোডে বেরোচ্ছে অক্সিজেন। এবার কি আসছে? ক্যাথোড। ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে তো H+ ছাড়া আর কোনো অপশানই নেই, তাহলে ক্যাথোডে ডেফিনেটলি H+ই যাবে। H+ ক্যাথোডে গেল, গিয়ে কি করবে? ক্যাথোড নেগেটিভ ইলেকট্রন টক করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেবে, রিডিউসিং ইলেকট্রন, ইলেকট্রন টক করে অ্যাকসেপ্ট করে নেবে H+, কি তৈরি করবে? H তৈরি করবে। H কি করবে? দুটো H কম্বাইন করবে। কিন্তু এখানে আমি 4টে H নিয়েছি। কেন 4টে H নিয়েছি? কারণ উপরে 4টে OH নিয়েছি, 4টে OH আর 4টে H মিলেই তো 4টে ওয়াটার দেবে। 4টে OH নেবো আর H নেবো দুটো, তা তো হয় না। আমি যদি 4টে OH নিই, আমি 4টে H নেব। ক্লিয়ার? সো 4টে H মিলে আমাকে দুটো হাইড্রোজেন দিচ্ছে। কমপ্লিট ক্ল্যারিফিকেশন চলে এসছে আশা করি। এবার তোমরা কি করবে? ভিডিওটাকে পজ করে দাও, পজ করে এটা লিখে নাও। লেখা হয়ে গেছে। এবার আমরা আরেকটা টপিক পড়বো এটার আন্ডারেই। এই যে H2SO4 অ্যাড করা হলো, এটার কাজ কি ছিল? তুমি তো জানো H2SO4 বেসিক্যালি ওয়াটারকে কন্ডাক্টর তৈরি করার জন্য দেওয়া হয়েছিল। আদারওয়াইজ ওয়াটার ইজ এ ভেরি পুয়ার কন্ডাক্টর, পুয়ার ইলেকট্রোলাইট। তাহলে ক্যাটালিসিস করছে H2SO4 এখানে। কীভাবে করছে আমি এখানে লিখেছি, তোমরা দেখো, পজ করে ডাইরেক্ট লিখতেও পারো, তবু আমি একবার বুঝিয়ে দিই। অ্যানোডে কি হচ্ছে দেখো, অ্যানোডে কনসেন্ট্রেশন অফ SO4 2- বাড়ছে। কেন? SO4 2- তো এমনিতেই এখানে স্পেকটেটার আয়ন, আর H+ যেগুলো অ্যানোডের কাছাকাছি আছে, যে কিছু H+ তো অ্যানোডের কাছাকাছিও থাকবে, তারা তো ওখানে রয়েইছে, ঠিক আছে? তো তাদের তো অ্যানোডে কোনো লিবারেশন হচ্ছে না, ক্যাথোডে হচ্ছে, ঠিক আছে? তো সো অ্যানোডে H+ যা আছে তাই আছে, SO4 2- এর কনসেন্ট্রেশন বাড়ছে, সো কনসেন্ট্রেশন অফ H2SO4 অ্যানোডে বাড়ছে। এবার ক্যাথোডে কি হচ্ছে? ক্যাথোডে H+ কমে যাচ্ছে, SO4 2- যা আছে যদি থেকেও থাকে, কিন্তু H+ এর কনসেন্ট্রেশন ক্যাথোডে কি হচ্ছে? কমে যাচ্ছে। কেন? ক্যাথোডে তো লিবারেট হচ্ছে H+। SO4 2- কি অ্যানোডে লিবারেট হচ্ছিল না, OH- লিবারেট হচ্ছিল, তাই জন্য ওখানে কিন্তু কনসেন্ট্রেশন বেড়েছিল। কিন্তু এখানে যে পজিটিভটা আছে সেটা কিন্তু লিবারেট হয়ে যাচ্ছে। ইট ইজ নট এ স্পেকটেটার আয়ন, H+ কিন্তু স্পেকটেটার আয়ন নয়। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু কনসেন্ট্রেশন অফ H2SO4 কমবে। তাহলে এক জায়গায় বাড়লো, এক জায়গায় কমলো, ওভারঅল তাহলে কি হলো? কনসেন্ট্রেশন সেম থাকলো, তাহলে কনসেন্ট্রেশন অফ H2SO4 রিমেন সেম। সো যদি সেম থাকে তার মানে H2SO4 পার্টিসিপেটই করলো না রিয়াকশানে, তাহলে H2SO4 অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট। এবার পজ করে লিখে নাও। আমাদের নেক্সট কোশ্চেন, কারেন্ট এখানে অনেকক্ষণ ধরে পাস করা হয় কেন? দেখো, যদি চট করে খুব বেশি কারেন্ট খুব তাড়াতাড়ির মধ্যে পাস করে দাও, তাহলে চটপট ইলেকট্রোলিসিস হয়ে যাবে। এটাতে সমস্যা কি বোঝাচ্ছি তোমাকে। হাইড্রোজেন এবং অক্সিজেন দুজনেই কিন্তু ওয়াটারে সলিউবেল, কম সলিউবেল বাট সলিউবেল। এবার কি হচ্ছে? অক্সিজেন বেশি সলিউবেল। অক্সিজেন হয়তো তৈরি হলো, কিন্তু অ্যানোড থেকে বেরোলো না, ওয়াটারে বেশি ঢুকে আছে। তাই জন্য সবার আগে প্রথম যা হাইড্রোজেন অক্সিজেন বেরোবে সেগুলো ভেতরে ঢুকে যাক, মানে সলিউবেল হয়ে যাক, স্যাচুরেশন চলে আসুক ওয়াটারের মধ্যে। এর থেকে বেশি হাইড্রোজেন অথবা অক্সিজেন ওয়াটার আর নেবে না। তাহলে এবার কোথায় যাবে? উপরে যাবে। তাই জন্য অনেকক্ষণ ধরে কারেন্ট পাস করিয়ে ধীরে ধীরে মেজারমেন্ট করা হয়, যাতে আমাদের ঠিকঠাক অ্যাকিউরেট কম্পারিজন করতে পারি H2 আর O2-তে। এবার আমাদের নেক্সট পার্ট, হোয়াই ডু উই ইউজ 4H+ আর 4OH-, যেটা নিয়ে আমি বলেছিলাম আমি পরে বলবো। তাহলে দেখো, 4H+ আর 4OH- মানে কি? 4টে H2O থেকে এসছে। আলটিমেটলি তুমি আগের রিয়াকশানগুলোকে কম্পেয়ার করে দেখতে পারো, তুমি যেটা পাবে সেটা হলো 2H2O, একটা O2 আর দুটো H2। তার মানে দুটো মলিকিউল অফ ওয়াটার ইউ হ্যাভ গট ব্যাক। তাহলে ওভারঅল রিয়াকশান কি হচ্ছে? শুরু করেছিলে 4টে ওয়াটার দিয়ে, তার মধ্যে দুটো তো পেয়ে গেছো, দুটো তো ফেরত পেয়ে গেছো। তাহলে নেট কতগুলো ওয়াটার বাদিকে থাকছে? আমি যদি এভাবে লিখি, দেখো, 4 ওয়াটার দিয়ে আমি শুরু করেছিলাম, সেখান থেকে আমি 2 ওয়াটার পেয়েছি, প্লাস অক্সিজেন প্লাস দুটো হাইড্রোজেন। এই ওয়াটারটা আমি ফেরত পেয়ে গেছি, তাহলে আমার নেট রিয়াকশান এটা হওয়া উচিত না? দুটো ওয়াটার থেকেই আমি বেসিক্যালি দুটো হাইড্রোজেন আর অক্সিজেন পাচ্ছি, আর তাই তো রেশিও 2:1 হয়। ঠিক আছে? খুব ফাস্ট ট্র্যাক আমরা এই ইয়েটা করলাম, অ্যাসিডিফাইড ওয়াটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে আমাকে ডেফিনেটলি বলবে। একটু ফাস্ট করলাম, তার কারণটা হলো আগেই আমি ম্যাটারটা লিখে নিয়েছিলাম, যাতে একটু তাড়াতাড়ি করা যায়। এখন অনেক অনলাইন ক্লাস চলছে, সো আশা করছি তোমাদের হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় ডেফিনেটলি জাস্ট লেট মি নো, আই উইল ডেফিনেটলি রিটার্ন ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট অ্যান্ড গুড বাই।